Assalamu alaikum everyone, welcome back to C programming course again. I am here with you DM Mehdi Hasan Abid. গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্রিং এর বেসিক ডিটেইলস যে কিভাবে একটা স্ট্রিং কে আমরা ইনপুট নিব, কিভাবে আমরা সেটাকে ডিসপ্লেতে আউটপুট হিসেবে দেখব। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা স্ট্রিং আমি যখন ইনপুট নিব ইউজারের কাছ থেকে, সেটাকে কিভাবে আমরা আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি বা লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করতে পারি। এর দুইটা পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে হলো ম্যানুয়াল প্রসেস, আর একটা হচ্ছে আমাদের এই লাইব্রেরি ফাংশন ব্যবহার করে। চলুন স্ক্রিনে দেখা যাক। প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে হলো আগের ভিডিও থেকে আগের যে কোডটা ছিল সেটা কপি করে এখানে প্রোটোটাইপটা পেস্ট করে দিলাম। একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং আমি এই লাইনটা মুছে দিই যেহেতু এটা আমার প্রয়োজন পড়ছে না। অ্যান্ড আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, ক্যারেক্টার str 100 সাইজ দিলাম আমার স্ট্রিংটার। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্রিংটাকে ইনপুট নিতে হবে। তাহলে গেট এস ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রিংটাকে ইনপুট নিয়ে নেই, গেট এস str। তাহলে পুট এস দিয়ে আমরা স্ট্রিংকে জানি আমরা প্রিন্ট করা যায়, এই প্রিন্ট করে। কিন্তু তার আগে আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি যে ইনপুট স্ট্রিং হচ্ছে এটা, আউটপুট স্ট্রিং হচ্ছে এটা। তো আমি ইনপুট স্ট্রিং দিয়ে দিলাম যাতে আমাদের বোঝার সুবিধার্থে পরবর্তীতে আমরা কাজ করতে পারি। এখন আমাদের কিন্তু আরেকটা বিষয় লাগবে। আমরা জানি যে একটা স্ট্রিংকে পুরোটা অ্যাক্সেস করতে গেলে আমাদের লুপ চালাতে হবে। তাহলে লুপ চালানোর জন্য আমি একটা ভেরিয়েবল দিলাম ইন্ট আই, এবং এই লুপটা কত পর্যন্ত চলবে আমি জানি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে নাল ক্যারেক্টার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে আমি লুপটা চালাই, ইনিশিয়ালে যে 0 দিলাম i equal to 0, এবং str I not equals to মানে যতক্ষণ পর্যন্ত না নাল ক্যারেক্টার পাচ্ছে, নাল ক্যারেক্টার দিয়ে দিলাম i প্লাস প্লাস, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি নতুন একটা ডকুমেন্ট নেই, সেটা হচ্ছে নতুন একটা পেজ নিয়ে যদি আপনাদেরকে একটা দেখাই যে বড় হাতের এর যে আস্কি ভ্যালুটা, নতুন পেজ নিয়ে নেই। ওকে, একটু জুম করে নিচ্ছি। বড় হাতের এর আস্কি ভ্যালু আমরা জানি 65, এবং বড় হাতের জেড এর যে আস্কি ভ্যালু সেটা হচ্ছে 90। এই 65 থেকে 90 পর্যন্তই কিন্তু আমাদের 26টা অ্যালফাবেট রয়েছে। ছোট হাতের এর আস্কি ভ্যালু হচ্ছে 97, এবং ছোট হাতের জেড এর হচ্ছে হলো 122। মানে এখানে একটা বিষয় আপনারা হয়তো কনফিউজ থাকতে পারেন যে এখানে তো 25 যোগ করা হচ্ছে 25-এর মতো। চলুন আপনাদেরকে ক্যালকুলেটরে গিয়ে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হলো 97 এর সাথে যদি 25 যোগ করি তাহলে 122ই আসবে। কিন্তু এর পিছনে 26টা তো হলো না। 26টা কিভাবে হবে তাহলে? 26টা হবে যখন আমরা গণনা করা শুরু করছি, তখন যদি আমরা 97 এর সাথে 25 যোগ করি, তার মানে 97 সহকারে, 97 সহকারে কিন্তু হচ্ছে হলো আমার টোটাল 26টা হচ্ছে। তাহলে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আমাদের বড় হাতের এর আস্কি ভ্যালু 65 আর ছোট হাতের এর আস্কি ভ্যালু হচ্ছে হলো 97। তাহলে এইখানে ডিফারেন্স কত? 97 থেকে 32। তাহলে 65 এর সাথে যদি 32 আমি যোগ করে দিই তাহলে 97 আসলো, যেটা কিনা ছোট হাতের এর আস্কি ভ্যালু। ঠিক সিমিলারলি আমার এ বি সি এর ক্ষেত্রে এরকম হবে। তাহলে 97 এর থেকে যদি 32 বিয়োগ করে দেই, যদি ছোট হাতের এ থেকে 32 বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি বড় হাতের এ। ঠিক আছে? তাহলে ওই এ বি সি ডি এরকম পুরো স্ট্রিংটার জন্য আমরা কিন্তু সেম প্রসেস। তাহলে আমাদের যে স্ট্রিং আছে str i, তার সাথে যেটা করবো এবার সেটা হচ্ছে আমি বড় হাতের থেকে ছোট হাতের যাচ্ছি। তাহলে কি করতে হবে? আমাকে ডেফিনেটলি যোগ করতে হবে। তাহলে আমি যোগ করলাম। ঠিক আছে? তাহলে যোগ করার পরে আমরা আবার আমাদের যে প্রিভিয়াস যে স্ট্রিং আছে ওই স্ট্রিংটাতে আমরা আবার রেখে দিলাম। মানে স্ট্রিংটাকে যোগ করে এবার জাস্ট আমরা পুটএস ফাংশনের মাধ্যমে স্ট্রিংটাকে প্রিন্ট করব। এবং তার আগে আরেকটা কাজ করে নিলে ভালো হয় যে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের আউটপুট স্ট্রিং। তাহলে এটা খুবই সুবিধা হবে আমাদেরকে বুঝতে। ঠিক আছে? আউটপুট স্ট্রিং ব্যাকস্ল্যাশ ইনটা শেষে না দিয়ে শুরুতে দিই, যাতে একটা লাইনের ডিফারেন্স থাকে প্রিন্ট করার আগে। ওকে, ফাইন। তাহলে এ পর্যন্ত আমাদের শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার আমরা কোডটাকে রান করে দেখা যাক। বিল্ড এন্ড রান একবারে ক্লিক করে দিলাম, বিল্ড হচ্ছে। ওকে, বিল্ড হচ্ছে, বিল্ড ফিনিশ, রান চলে আসছে। এবার আমি যেটা করি সেটা হচ্ছে আমি ইনপুট দেই। বড় হাতে দিতে হবে আমাকে, যেহেতু কারণ হচ্ছে আমি বড় হাতের থেকে ছোট হাতের, এই যে দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি বড় হাতের এ থেকে ছোট হাতের আবিদ নামটা চলে আসছে, আমি আমার নাম ইনপুট দিয়েছি। ওকে ফাইন। এবার তাহলে আমরা যে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে হলো আমরা যদি তাহলে ছোট হাতের থেকে বড় হাতের আনতে চাই, তাহলে সেটা কিভাবে করব আমরা? সেটা ডেফিনেটলি খুবই সিম্পল, জাস্ট একটা কাজ করতে হবে। যদি আপনার প্রোগ্রাম রান না হয় তাহলে যে এইটাকে কেটে দিলে আবার রান হবে। জাস্ট 32 যদি আমি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমি এই স্ট্রিংটাকে ইনপুট দিয়ে দিই, এই যে ছোট হাতের ইনপুট দিলাম, বড় হাতের কনভার্ট হয়ে কিন্তু চলে আসলো। ঠিক আছে, ভেরি সিম্পল। তো এটা ছিল একটা কি বলে ম্যানুয়াল প্রসেস। তা আমরা যদি আমাদের যে অটোমেটিক প্রসেস আছে স্ট্রিং লাইব্রেরি ফাংশন ব্যবহার করে, সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এই যে লুপের যে পার্টটা, যেহেতু আমাকে আউটপুট স্ট্রিং যেহেতু লাগতেছে, আমি লুপের পার্টটাকে শুধু ডিলিট করে দেবো। তাহলে আমি শুধুমাত্র লুপের পার্টটুকু মুছে দিলাম, এবং উপরে আমি লাইব্রেরি ফাংশনের জায়গায় আমি যেটা করি সেটা হচ্ছে হলো স্ট্রিং এর যে লাইব্রেরি ফাংশনটা আছে সেটা অ্যাড করে দিই, ইনক্লুড স্ট্রিং ডট এইচ, সরি, স্ট্রিং ডট এইচ। ওকে ফাইন। এবার ছোট্ট একটা ফাংশন লিখবো আমি, যে ফাংশনের ভিতরে অলরেডি এই যে লুপের যে কোডটা আমি যেটা করলাম সেটা কিন্তু অলরেডি ইন্ডিকেট করে দেওয়া আছে। strlwr মানে আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে যাচ্ছি আমি। তাহলে আমাকে ইনপুট হিসেবে আপার কেস দিতে হবে, আমাদের স্ট্রিং এর নাম str, তাহলে str বসাই দিলাম আমি, str। ওকে, এবার একটু রান করি। তাহলে এবার সরি, স্মল লেটারে ইনপুট দিয়ে ফেলছি, যেহেতু আমি লোয়ার কেসে কনভার্ট করবো আমি ক্যাপিটাল লেটারে ইনপুট দিতে হবে, তাহলে আমি ক্যাপিটাল লেটারে ইনপুট দিলাম, স্মল লেটারে চলে আসছে। ভেরি ইজি, তাই না? তো এখন যেটা করব সেটা হচ্ছে হলো আমরা ওই ফাংশনটা লিখবো যেটা কিনা আমাদেরকে লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে যাবে, সেটা হচ্ছে strupr। গুগল করলে পেয়ে যাবেন স্ট্রিং লাইব্রেরি ফাংশন। তো আমি strupr লিখে দিলাম, এবার আমাদেরকে লোয়ার কেসে ইনপুট দিতে হবে। চলুন তাহলে প্রোগ্রামটাকে একটু রান করে দেখা যাক। ওকে, এবার এখানে আমার নামটা ইনপুট দিচ্ছে, এই যে ছোট হাতের ইনপুট দিলে বড় হাতে চলে আসছে। সো দ্যাট ওয়াজ ভেরি ইজি, তাই না? তাই তো, দুইটা প্রসেসই কিন্তু খুব সহজ ছিল। একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, আর একটা হচ্ছে হলো স্ট্রিং লাইব্রেরি ফাংশনের যে প্রসেসটা। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ লিভ এ কমেন্ট বিলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।